কোনো কোনো বেঠিনতে জামাইর কুটুম দেখলে কপাল কুচ করিলাই তোমার এটা আসানখা কুটুম নেই 12 মাসের 13 দিন আবার কোনো টাইম টেবিল কোনটা নাই ইরি মাথা সানানি আজ মিডিয়া তামি মাথিয়ার এখানে বাস্তব কথা আর ঠাই বাড়ির কোনো মা বাপর খাইবেন থোড়া দেরি হইলে মাছ খাইতা না আম্মাই লোকাল ছাড়া খাই না বুঝবার আম্মাই লোকাল ছাড়া খাই না আর হরি কিতা বলে এই বাড়ির ফকির বেটি মনে বিলকুল খবর নাই তা দুঃখ লাগে বেটিন জামাইর কুটুম মানে হৌর হরির কুটুম নানি পঞ্চায়েত এরা জামাইর দ্বারা গিয়ে খালি কেট কেট করে হ্যাঁ ফোন করতে পারছেন নানি ফোনের জবানা এখন বইটাও নাই কোনটা নাই কিতা দেখা পাইতাম হেও তো গড় বেঙ্গা খা আচ্ছা গুসা করি তোমার কই না সে নিয়ে আসিল কি আলু খসা খাইয়া খাসি দেও দুইশ তো গড় বেঙ্গা দুইশ গড় বেঙ্গা ফিকাপ লস না হইলা দিন আনিও মাথা তুলি লেছেন বাদে কিতা করতে এর কারণে বেটি নেগদা আননিসা হেবালাতু শাইতান শয়তানের জাকি যা সারা বেটিন না মা বহিনা হল খারাপ পাইলা আমার বেটিন তে ওলা বালা ভাই এই বছরের মাঝে জাকি যা লাইজ হইছে বুঝেছেন কথা প্রসঙ্গে এসে আমি খোঁজ যাইয়া না ও হিসাবে মা বহিনা হল তো বালা স্বামীর জমিনও মায়া করই হৌর হরিরে জমিনও মায়া করই ও মহিলা হইলা জমিন লেখার মহিলা ও মা বইন হল আমার অনুরোধ তোমার স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায় জমিন নমাজ পড়িবাই আল্লাহর দরবারে তোমার নমাজ কামো লাগবে না লাগবনি এরে হলিনতে ডরাইয়া মাতই না কইনিগু লুক্কা লুক্কি মুখে দি যাইতে ডর করে খালি বলে লুক্কা বার ইলা বহুত ফুয়ার বই না শুনানি হরিরে নোয়াইয়া তৈছে হায় রে ভাই তুমি ছেলে কি বুঝো না তোমার বউর কারণে পরিবার গুলো হয়ে যা আমার মা বই না হলে গুসা করিয়া না তোমার হরি যাই না শৈল মার সমান হোর যাই না শুন তোমার বাবার সমান জমিন খেদমত করো সব পাইবাই দোয়া পাইবাই এরা যখন জমিন তোমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার অভাব অনটনলে সরাই দিলাইবা তোমার অভাব কিতা তোমার জামাইর অভাব আল্লাহ সরাইবা এর জন্য নবী দিয়ে ফরমাই ইজা তারাকাল আব্দু লিদুআইল ওয়ালিদাইন যখন সন্তান জমিল মা বাবার জন্য দোয়া বন্ধ করিলে দোয়া করেলা সন্তান যখন মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করিলাই মা বাবার জন্য দোয়া করেলা আল্লাহ লগে লগে বন্দা আল্লাহ দুনিয়া ধরে রিজেক্টটা তুলিলাই জমিনের মধ্যে যত ভুল করলা খেল বাইরে আল্লাহ মাফ করিয়া দে কিন্তু যদি মা বাবার সানো সন্তানে কোনো ভুল করিলাই আল্লাহ মরার আগে কাবলাল মামাত আল্লাহ মরার আগে জমিনের মধ্যে বিচার করিলাই ঠিক লানি সব মরার আগে জমিন আল্লাহ বিচার করিলাই এর কারণে বাড়ির কুটুম আইলে খাতাইও না খাতাই পাইনি আজ খালি মুসলা আচ্ছা ফর্দার ওয়াজও গিয়ালে আর একদিন সুদর ওয়াজ বসলাম এক ওয়াজও কমেন্টও চাইয়া দেখে রে বেটা কইতরা মোল্লা তোমার বড় বালা হইতাম আমার জানোর তোমার আসলা ওইটা তুমি এখন খুব বাদ হইছ কোনাকুনি মাথরায় আসলে হে মনে সুদকুর ইন্টারন্যাশনাল সুদকুর হাইলাখান দিয়েও কয়দিন আগে ওয়াজও 3 জন উঠিয়া গেছেন ওদারও গিয়া কইটা থানে বলা মায়া করতাম ই ওয়াজ ছাড়া তাই ভাইছই না কারণ আমি তো জানি না আমার বিষয় দিয়েছেন করছি সুদর ওয়াজ করি আর মানে খালি তারার বায়োলা চাই আর তারার শৈল উঠিছে ওয়াজ বালাইয়া গেছে আমার গাড়ির দ্বারা গিয়া মাতিতে আমার ড্রাইভার ভাই গাড়ি ধরলা হইলা কিতা হয়েছে বলে না না এনরে অত বালা হইতাম বরাকো সারাতনে বেশ ওয়াজ করি না পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যাইন আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন হে দুনিয়াবাসী মানুষগণ তোমরা আল্লাহরে ভয় করো। কোন কারণে? তোমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাও। রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে একটা নফসরে আল্লাহ পয়দা করছেন কে? আমাদের সারার বাবা, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বক্স তোলা তাও হইব আসল নিয়ে এই নন কইছেন 2 মাস বাদে বলে মেশিন লাগানি হইতো। কইতা ওয়াইজ হলোর হাল বালা নাই, বাস্তব কথা। যত ওয়াইজ আছেন এরা কম বয়স মরণ, কারণ এরা তো যুদ্ধ করে নগুলো কেন এগে কয় মোল্লার দাল লইস না, খবর বাদ আছে এর কারণে। যাও আমার বুজুর্গ, আল্লাহ জমিনের মধ্যে প্রথম নফস আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করছেন। আদম আলাইহিস সালাম বানানির পরে হযরত আদম আলাইহিস সালাম রেখা রেখা জমিনের মধ্যে বুড়া লাগে। ওই সময় আল্লাহ কি করলা? হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর কোণে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করয়। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি প্রথম আদম রে একটা নফসরে বানাইলাম, এরপরে 2 নম্বর নফস এর নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম। এই 10 জনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমরা সারার বাবা আদম আলাইহিস সালাম, আর আমরা সারার মা এর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। এর জন্য আমার বুজুর্গণ আমি আগে খুঁজলাম আল্লাহ মানুষরে কি পরিমাণ সুন্দর করি জমিনের মধ্যে আল্লাহ পয়দা করছেন নাই। আল্লাহ জমিনের মধ্যে মানুষরে পয়দা করলা, অত সুন্দর সুরত দিলা, অত সুন্দর আকৃতি আল্লাহ দিছ। বেটাইন তোর কাছে বলে একটা মায়া আল্লাহ দিছ, কিন্তু বেটিন তোর মাঝে আল্লাহ অসংখ্য মায়ার সংখ্যা আল্লাহ বাড়াই দিছেন। সুবহানাল্লাহ। বেটিন অতি কুমার, চাইলেও মায়া লাগে না মাত্র। আর গরর এই তোরা বয়স হয়ে আল্লাহ ভাইবা ইতুই নিয়ে তো ফেস্তা হইলে খারাপ পাই না মিডিয়ার ভাই আনি গো আউরি তাম্বেল দিও না না রদ হইলে ভাই ইলা ওই না হইলা বেঠি হলা মায়া আর তোরা বেমারি সে মারি আর বাদে হইব তুই নিয়ে তো ফেস্তা হইলে কি এটা হওয়া যায়। এই সময় বেটির দুঃখ লাগবো না। ও তো বেটিন দেখো জেদ বালা আটলামের দাম এখন ব্যবহার করে গেছি, তোমার বাড়ির কেউ গেছে দাম নাই, তোমার কাছেও দাম না। এটা কইতে না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহ মহিলাদের আল্লাহ অনেক ধরনের সৌন্দর্য আল্লাহ বাড়াই দিছ। যখন মানুষে চায় তখন মানুষের মায়া লাগে। মায়া লাগে না নি চাইতাই এখান হনিয়া যদি খাইল বালিয়াতি মুখাত বাজারও বাইয়া খালি বেটিন তোর মুখে দিছা বলে খাইল নজরুল ইসলাম হইয়া গেছেন মায়া লাগে, পাই একটাও মাটি ধরতো না, হাত বুলি পিঠিতেই গো। আমার বুজুর্গ মহিলাই যখন যৌবনের সময় যায় তখন পুরুষ দেখার পরে মহিলার মনের মধ্যে বড় আনন্দ লাগে। কি লাগে? বড় আনন্দ লাগে। আর যখন যৌবনের মধ্যে ভরে যায় তখন মহিলা দেখলে তার বড় ভালো লাগে। যখন জমিনের মধ্যে বিবাহ হয়, যখন জমিনের মধ্যে ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী 2 জন যখন
এক জায়গার মধ্যে আরাম করেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বুজুর্গগণ, যখন জমিনের স্বামী স্ত্রী বিবাহ হয়ে যায় ওইলানি, বিবাহ হওয়ার পরে স্বামী যখন বিবি জমিনের মধ্যে পাইন তখন মনের মধ্যে আনন্দ হয় আইলানি, মনের মধ্যে খুশি হয়। আমার জীবনের মধ্যে প্রথম সংসার আমি করলাম। আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার 10 জনের মাঝখানে আপনি মহব্বত খান পয়দা করে দাও সারায় আমিন। এর বাদে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় এই মায়ার কারণে, মহব্বতের কারণে স্বামী জমিন বিবি দেখলে মায়া লাগে, লাগে লানি, সুন্দর চেহারা, সুন্দর গড় গঠন বালা। আর বিবি যখন স্বামী জমিন পাইন তখন মনের আনন্দ মিটায়, জমিনের মধ্যে দুজনে যৌবনের চাহিদা মিটায়। শরীয়তের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল যখন শরীয়তের ভিতরে স্বামী এবং স্ত্রী জমিনের মধ্যে মিলন ঘটাইবাই, এই সময় শয়তানের কাছে আল্লাহর কাছে ভালো চাইও, শয়তানের জন্য আল্লাহর কাছে ভালো চাইও গেলা। এই সময় জমিন দোয়া করিও, এই সময় জমিন যদি দোয়া করিলাও বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমরা তোমার নাম লইয়া আমরা আরম্ভ করলাম মাবুদ, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরার কাছে শয়তান রে আপনি দূরে সরাইলাও। কওলা সুবহানাল্লাহ। এই সময় বাইরে শয়তান এই দোয়া যখন জমিনের মধ্যে পড়িবাই শরমের কোনো কথা নাই, বাইরে আমি হাদিস শুনে বর্ণনা করিয়া এই সময় শয়তান আর তোমাদের মধ্যখানের মধ্যে একটা পর্দা হয়ে যায়, শয়তানে কোনো সময় দেখা সম্ভব হবে না। সম্ভব আছে। এরপরে জমিন দোয়া করিও, যখন জমিনের মধ্যে যৌবনের চাহিদা মিটাই ভাই আল্লাহর কাছে মানুষে দোয়া করেন, স্বামী স্ত্রী হয় আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরা একজন ছেলে সন্তান আপনি দান করিলাম। স্বামী জমিনও আশা করেন ছেলে, বিবিও জমিনও আশা করেন ছেলে, বাইরে জোয়ান ওলামায়ে কেরাম ওগুলোর কাছ শুনে জিকাইয়া যাও জমিনও দোয়া করিও। যখন তুমি মিলন করবাই আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই মিলনের মাধ্যমে যে সন্তান আমাদের দান করবাই আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা একজন নেককার আওলাদ আপনি দান করিলাও। কওনা সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। বুড়া লাগেননি? কই ভাই আইতা কি যা তোর ওয়াজ, আইজ খালি মাসলা কইতা, ঠিক আছে না? আইজ লম্বা ঘটনা কোনটা নাই, আইজ খালি কোটি কোটি মাসলা। আমার বুজুর্গণ এটা মাসলা কইলাম। এই দোয়া করার পরে জমিনও যে সন্তান ভাইবা সন্তান নেককার সন্তান হইব নারী হযরত বাদশাহ রহমতুল্লাহ আলাইহির মতন ওলি আল্লাহ হইবা। জমিনের মধ্যে যত ওলি আল্লাহ হন সবচাইতে বড় যে ওলি এর নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কি পরিমাণ ওলি আল্লাহ আসলা, বাইরে টনখা ওলি আল্লাহ হওয়া সম্ভব নাই। ওলি আল্লাহ হইতে হইলে সর্বপ্রথম মা বাবা জমিনের মধ্যে ভালো হইতে লাগবো, জমিন বাবায় হালাল আনিয়ে খাবাইতে লাগবো, মারে হালাল খাবাইতায়, বাবাই জমিনের মধ্যে হালাল উপার্জন করতায়, হালাল উপার্জন করিয়া তোমার বিবিরে খাওয়াও। তোমার বিবির গর্ভধারণে যে সন্তান জমিনের জন্ম নিব এই সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহ হইব। সুবহানাল্লাহ। ঠিক না নিসাব? আমার বুজুর্গ আল্লাহর ওয়ালি সর্বপ্রথম মা বাবা ভালো হইতে লাগবো, পরে সন্তান জমিনও ভালো হইব, কোনো বেড়া নাই।
সন্তানাদের কোনো ভুল নাই, সন্তানাদের দোষ নাই, একমাত্র মা বাবার ভুলের কারণে সন্তানের জীবন বরবাদ হয়ে যাইতে পারে। কোন কারণে? সন্তান যখন মার গর্ভে যায় তখন মার দায়িত্ব হইল জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িবাই, 5 ওয়াক্ত নামাজের পরে যদি সময় পাও আর নফল নামাজ পড়িবাই, তাহাজ্জুদের নামাজ পড়িবাই, ওয়ালা বালা নামাজ জমিনের মধ্যে তুমি নফল ইবাদত করবাই, আল্লাহর কালাম কোরআন আমলে তিলাওয়াত করবাই। এই তিলাওয়াতের কারণে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে এই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব এগো বড় হওয়ার পরে জমিন নামাজ পড়ব, কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা এই খানো কাবা শরীফ দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে, দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত, দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আমার বুজুর্গগণ জমিনের মধ্যে হালাল উপার্জন করতে লাগবো। কিছু জিনিস আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন, আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করিয়া দিছে। ওয়া হাররামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। এর কারণে বাইরে জোয়ান আমার খোয়ার গরজ হইল এই জমিনের মধ্যে তুমি খায় খারবার ব্যবসা বাণিজ্য জমিনও করিয়া যাইবাই, তোমার সন্তানাদিরে জমিনও খাওয়াইবাই, বন্দা জমিনও হালাল খাদ্যটা খাওয়াইলাও। যদি তোমার সন্তানটা জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও তোমার সন্তান বড় হইব, ইকে জমিনও তোমার সঙ্গে হালালি করব না। আর যদি জমিনও হারাম কোনো জিনিস আপনি খাওয়াই যাও এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব। কোন কারণে বিবির গর্ভ সন্তান আছে, বিবির জমিনও তুমি হারাম খাওয়াইবাই, আলাদা সন্তানরে মার গর্ভ খানি দেওয়া লাগে না লাগেনি? সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে খানির প্রয়োজন হয়, আগে কিন্তু আলাদা খানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। বইনি মায়ে জমিনের মধ্যে খায় ও খানি তো আল্লাহ সন্তানের রিজিক দিলেন। সুবহানাল্লাহ। সন্তান নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ সন্তানের ভিতরে খানি পৌঁছে। সুবহানাল্লাহ। মাত বুঝে জাননি সাবো। এর কারণে আমরা হালাল খাওয়ার চেষ্টা করতাম। কি করতাম? হালাল খাওয়ার চেষ্টা করতাম। ভাই জমিনে বড় দুঃখ লাগে, মানুষের জমিন মানুষরে জুলুম অত্যাচার করেন নানি। গত খাইল পরে আমি আসলাম শিলচরে খোয়াজ 10 তারিখ গেছে নানি। 10 তারিখ আমি শিলচর উত্তর বারিকনগর, এর আগে আমি হাইলা খান্দি, এর বাদে আপনারা শোনাই
হঠাৎ একজন মানুষে জানাইল, ও মৌলানা নজরুল ইসলাম, আপনার কাছে অনুরোধ করিয়া আপনি ও ওয়াজটা করিও, নেটো বাইরা লইলে মানুষে শুনব। মানুষে জমিন মানুষ দিয়া কাম করায়, কিন্তু মানুষের হকটা আদায় করে না। এলা আসল না নি খারাপ পাইবা। বাড়িতে বের দেবাইছো সারাদিন বের দেবাইলা, তোমার মাঝে কি জ্ঞান নাই? মাদানে জোয়ারের বাদে 2টা 2.5টা লাল চা এক কাপ আর মুড়ি কত দিয়া দিলে 10 টাকার মুড়ি তো সিমেন্টের বস্তায় এক বস্তা, ভাগর 5 টাকার মুড়ি না। মুড়ি দিলাই তুমি সেটা বিরুন টানতে দিতে পারো না, কি তোমার নাই? রুটি দাও। আল্লাহর বন্দার গরু না থাকার কারণে তোমার গরু আইসে, ভাই আফসোস লাগে। আমার বুজুর্গরা মানুষ যখন মানুষ সাজো যায়, অনেক মানুষে বাড়ি সকালে সামান্য নাস্তা করিয়া যায়, আর কোনো মানুষের আশা থাকে রে আমি তোরা অ্যাডভান্স চাই, হয়তো আল্লাহর বন্দায় আমারে সকালে খানিটা খাওয়াইব। জিকাইতাই যে এখন চা দিতাম, ভাত তোলা দিলেই তামনে খাইয়া আসলা,